আমার মেয়েটা যখন প্রথম মেয়েটা যখন দুনিয়াতে আসলো, দুনিয়া আলো দেখলো, তখন সবাই তো আমার মেয়েকে নিয়ে ব্যস্ত। আমার স্ত্রীকে তখনও অপারেশন থিয়েটার থেকে বের করা হয়নি। সে তখনও অজ্ঞান। যখন তার জ্ঞান ফিরল, সে সমস্ত শরীর তার অবশ, শুধু মুখটা নড়তেছে। কিন্তু যখন তার জ্ঞান ফিরল, তখন জ্ঞান তার ফেরার পরে তার প্রথম প্রশ্ন ছিল, আমার সন্তান কেমন আছে, আমার বাবুটা কি ভালো আছে কিনা। আশ্চর্যজনক একটা ব্যাপার যে একজন মা, তার সমস্ত শরীর ব্যথায় জর্জরিত, সমস্ত শরীর অবশ, সে নড়তে পারতেছে না ব্যথার জন্য, কিন্তু সে প্রথমেই তার সন্তানের কথা জিজ্ঞেস করতেছে যে আমার সন্তান কেমন আছে। তাহলে দেখেন একজন মা তার সন্তানের জন্য কতটা মায়া, কতটা দরদ। 10 দিন কষ্ট করার পরে দুনিয়াতে আসছে, নিজের শরীরের চিন্তা না করে সে সন্তানের চিন্তা করতেছে। আসলে আমরা মাকে ভালোবাসি। একজন মা আছে সন্তানকে কতটা ভালোবাসে, সেটা আপনি কল্পনা করতে পারবেন। এই জন্য যখনই আপনার মন খারাপ হবে, তখন আপনার মায়ের পাশে বসেন, মায়ের সাথে কথা বলেন, এখানে আপনার ভালো লাগবে, আপনার এই দিলটা ঠান্ডা হয়ে যাবে। যখন আপনি বাসা থেকে কোথাও বের হবেন, আপনি আপনার মাকে বলে বের হবেন, যেখানে আল্লাহ তাআলা আপনাকে সমস্ত বিপদ থেকে মুক্ত করবে। মায়ের খোঁজখবর নেন, মায়ের সাথে ভালো ব্যবহার করেন। এখন এই মায়ের সাথে কল্পের ব্যাপারে কথা বলবেন না, কারণ এই মার কারণে আপনি দুনিয়ার আলো দেখছেন। মা ছাড়া আপনার দুনিয়াতে কেউই নেই। আপনার পৃথিবীতে সবাই আপনার আপন, সবাই আপনাকে ভালোবাসে, কিন্তু মায়ের থেকে কেউ আপনাকে বেশি ভালোবাসে। আজকে অত্যন্ত আফসোসের সাথে দেখি অনেক মায়েদেরকেই তার সন্তানরা বৃদ্ধাশ্রমে রাখে। খুবই হৃদয় বিদারক একটা ব্যাপার। যেই মা আমাকে এত কষ্ট করছে, যেই মা নিজে ভিজা জায়গায় শুয়ে আমাকে শুকনো জায়গায় রাখছে, আর সেই মাকে আমি বৃদ্ধাশ্রমে রাখতেছি, কত বড় আফসোসের বিষয়। অ্যাজ ইউ সো শহীদ, যেমন করবো তেমন ফল। যখন আপনি এই কাজটা করবেন, ভবিষ্যতের জন্য আপনি লিখে রাখেন, এটা আপনার জন্য হবে। সো এখনই যদি আপনি ভুলের মধ্যে থাকেন, মায়ের থেকে এখনই যদি কোনো অন্যায় করেন, মায়ের সাথে মাপ চেয়ে নেন, মাকে বলেন, মা দেখবেন অবশ্যই আপনাকে মাফ করে দেবেন। আর মায়ের পায়ের নিচে সন্তানের ব্যস্ত। যারা এই কথাগুলি শুনবেন, অবশ্যই শেয়ার করে দিবেন, যেন অন্য মানুষগুলি কথাগুলি দেখে শিখতে পারে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।